আমি রুমের মধ্যে একটু আগে ড্রোন উড়াইছিলাম, মানে জাস্ট হালকা একটু উড়াই রুমের মধ্যে ঘুরাবো, হাত চুল কাচ্ছিল। এখন সৌরভ বলে যে ভাইয়া একটু বের করো, জানলা বারান্দা দিয়ে বের করো, বারান্দা দিয়ে একটু বের করো, করে আবার ঢুকাই ফেললো, রাতের ভিউটা একটু দেখবো। ভাই রে ভাই, বাতাস নিতে পারে নাই, ড্রোন একদম বসে গেছে, এয়ারক্রাফট অন করি নাই, নিচে নেমে গেছে। মানে আমার হাত লিটারালি কাঁপতেছিল। ড্রোনেও কিছু হয় নাই, ঠিক আছে, জাস্ট এই যে কই গেল রে, হারে ফেলাইলাম তো, এই যে না এইটা, এই যে এই যে এইটাতে হালকা একটু গেছে, তো ভয় করে দিয়ে দিছি রিমোট নে ভাই সামলা। তারপর আমার মনে পড়ছে এ তো জানেই না ড্রোন কই আছে। কেন কমপ্লেন নিচে লুকাচ্ছিলি তুই? তোমাদের যে প্রপেলার ওটা যদি আমাদের স্কিনে লাগে শেষ। তো দ্যাট টাইমের ফিলিংস কি ছিল? গেছে গেছে। রাদীপ হিট করলো না, হ্যাঁ, যখন hit করছে। তখন বলছে গেছে, এটা আর নাই, এটা আর পাওয়া যাবে না। এখন ওখানে যাবো কিভাবে? 2 দিন আগের জিনিস আর পাওয়া যাবে না। সৌরভ তোর কেমন লাগছে? তুই যে আমার খারাপ বুদ্ধিটা দিছিস যে ভাই একটু বের করো, একটু বের করে আবার ভিতরে ঢুকাবো, শুধু ঘুরে দেখবা যে আলোটা কেমন। বলতেছিলাম যে আমার হাত চুলকাইতেছে, এখনই চালাইতে হবে। এখনই চালাইতে হবে। যাই হোক, এখন আমরা ফাইনালি ড্রোনটা খুব সেফলি আমাদের রুমে নিয়ে আসতে পারছি। এখন আমরা রিল্যাক্সে বসে আছি। আর ড্রোনটা যখন রুমে ঢোকে, সবার আগে হচ্ছে ব্ল্যাঙ্কেটের নিচে। হ্যাঁ, আমি দেখছি ও একদম এই যে এখানে যাচ্ছে লুকায় ছিল, না, এই যে এই যে এই যে এইভাবে ছিল। না, এখানে এসে ব্ল্যাঙ্কেটের নিচে। ওর ভাইয়েরও খবর নেই, মেন কথা ওর ভাইয়েরও খবর নেই। ওর ভাই এখানে আসতে ব্ল্যাঙ্কেট নেই, আমি ওর ভাইকে নিয়ে নিলাম। মানে তোরা সবাই ব্ল্যাঙ্কেটের নিচে? সবার ব্ল্যাঙ্কেটের নিচে। কি লেভেলের শয়তান রে তোরা। ব্ল্যাঙ্কেট পাই না দেখে ওইদিকে গেছি। না, সবার প্রথম দেখি ও ব্ল্যাঙ্কেটের নিচে একদম হয়ে আছে। ওর ভাই কি হচ্ছে ওর আমি tension ব্ল্যাঙ্কেট ওর পাই ভাই নাই দেখে হচ্ছে। আমি ভিতরে চলে গেছি। ব্ল্যাঙ্কেট পাশে দেখে বাথরুমের দিকে চলে গেছে। ওরা তিনজন মিলে টানাটানি করতেছে, কি করব? ও বলে ব্ল্যাঙ্কেট নিয়ে এখানে শুয়েছিল, তো আমি ঢুকে ওকে টান দিয়ে ওকে নাও। মানে আমার যাইতেছে, আমার ফাটতেছে, আর এরা নিজে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকতেছে লিটারালি। রাদীপ, সানগ্লাস পরে আসিস কেন? হ্যাঁ, ও এমনি ও আজকে রাদীপের এই সানগ্লাসটাও কিন্তু বিচের মধ্যে হারাই গেছিল। আর এটা আইকনিক একটা সানগ্লাস। ওকে, যাই হোক, আল্লাহর রহমতে ড্রোনটা সেফলি রুমের ভিতরে ঢুকাইতে পারছি। আর কক্সবাজার উড়াবো না, অন্তত এই এরিয়াতে উড়াইতেছি না, যতই পারমিশন দেয় দেখ। 3 দিন হয়েছে এটা কেনার। এই এখনই যদি এটা আমি হারাই ফেলতাম তাহলে আমার কি লেভেলের। যাই হোক, আল্লাহ হাফেজ।